বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ভালো আছি, আপনারা ভালো থাকেন। আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আলু দিয়ে পুঁই শাক, আলু দিয়ে পুঁই শাক রান্না করবো, আর যে পাবদা মাছ, সাথে যে পাবদা মাছ রান্না করবো। আপনারা ফুল ভিডিওটা দেখুন আর কি। ওই যে প্রথমত আমি ওখানে শাকগুলা আর আলুগুলো আমি আর কি ধুয়ে ফেলবো আর কি। এই যে আমার মাছগুলো, আমার শাকগুলো এখন সুন্দর মতন পরিষ্কার করা হয়েছে। এই যে এখানে পোশাকগুলা সুন্দর মতো পোশাক রয়েছে। এখন আমি হাফ চামচ পরিমাণ হলুদ বাটা, হাফ চামচ পরিমাণ এই যে লবণ দিছি, লবণ দিয়ে আমি এখন এগুলা মেখে বাকি এবার মেখে চুলার পরে প্যানটা বসিয়ে দিয়েছি। প্রথমত এখানে যে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর কি, সোয়াবিন তেল দিয়েছি। এই যে লাগতেছি, তেলটা গরম হলে মাছটা দিয়ে দিব আর কি। এই যে মাছটা গরম হয়ে আছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। এই যে মাছটা এখন এই জায়গায় উল্টে ফেলতেছি। এই জায়গায় উল্টাবেন মাছ। এই যে মাছ, আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমার মাছগুলো আমি তুলে ফেলতে আসছি আর কি। এই যে মাছগুলো আমি তুলে ফেলতে মাছ, এখন আমি একের পর এক সব মাছ আমি তুলে ফেলতে আসি। মাছগুলো আমার বাঁধা হয়ে গেছে, তাই আমার সব মাছ এখন তুলে ফেলতে হবে। রান্না করার জন্য এই যে আমি এখন এই যে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম আর কি। একটু তেল কমে গেছে, তার একটু পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো একটু ভাজা হচ্ছে, একটু ভাজা করতে লাগবে, মানে অল্প ভাজা হলে চলবে আর কি, বেশি কড়া ভাজার কোনো দরকার নেই। এই যে আমার এগুলো একটু ভাজা হয়ে গেছে, তাই এখন আমি অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়েছি আর কি। অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিচ্ছি, কারণ আমি এখানে মশলা যেন বেশি দিচ্ছি না, কারণ এখানে শাক তো, শাকের ভিতরে মশলা বেশি না দিলেও চলবে, অল্প পরিমাণ দিতে আর কি। তাই এখানে পুড়ে দেবো দেখে, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর কি। কষানো হয়ে গেছে, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচের হলুদের গুঁড়া দিলাম, 1 চামচের পরিমাণ মরিচের গুঁড়া কষাচ্ছি আর কি। এইভাবে কষানো হয়ে গেছে। স্বাদ মতন পরিমাণ মতন দিলাম আমি লবণটা পরে আবার দেখে শুনে দেওয়া যাবে আর কি। বেশি হলে যেতে লবণ খাওয়া যাবে না আর কি, লবণ কম হলে আবার পরে একটু লবণ দেওয়া যাবে। কষানো হয়ে গেছে, তাই এখন আমি এই যে ডাঁটাগুলো আর সাথে যে আলু, এগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি। পুঁই শাকের ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু কষানো হলে পরে আমি পুঁই শাকগুলো আর কি দিয়ে ফেলবো। এই যে কষানো হয়েছে, আমি 10 মিনিটের মতন এখানে আমি আলুটা মানে কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়েছি আর কি। এখন আমি এই যে ডাকিয়ে রাখতেছি। এই যে ফিরে এলাম আমি 10 মিনিট পরে। আমার আলুগুলো একদম কষে গেছে এবং হালকাভাবে একটু সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন আমি এই যে পুঁই শাকগুলো দিয়ে ফেললাম। এই যে পুঁই শাকগুলো দিয়ে এখন আমি তাড়াছাড়া দিয়ে দিব আর কি। একটু কষলেই এই যে আমার এটি হয়ে গেছে। এই যে আমি হালকাভাবে একটু জল দিয়ে দেবো। আমি প্রায় আবার 5 মিনিটের মতন শাকগুলো আমি কষিয়ে নিয়েছি আর কি। এখন আবার একটু ঢাকনা দিয়ে দেবো আর কি। এই যে 10 মিনিট পর আমি ঢাকনাটা এখানে সরিয়ে দিয়েছি। এই যে একের পর এক মাছগুলো দিয়ে দিলাম। আমার পাবদা মাছ আর পুঁই শাক আমার হয়ে গেছে। এখন আমি এই যে আমার মাছটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করুন, রান্না করে দেখেন কীরকম হয় কি আমাকে জানাবেন। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। এবারের মতন আল্লাহ হাফেজ।